আজকে কিন্তু ভেটকি মাছের পর্ব। তবে সেই ভেটকি মাছের পর্বে শুধু কি ভেটকি মাছ থাকবে তা কি হয়? তা নয়, ছিল আলু উচ্ছে ভাজা, ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে গায়ে গায়ে একটা ঝোল, তার সঙ্গে ভেটকি মাছের তেল ভাজা আর ভাত। বাজারে যখন মাছ কিনতে গিয়ে এইরকম বড় একটা দেশি ভেটকি মাছ দেখতে পাওয়া যায় তাহলে সত্যি না কিনে আর থাকা যায় না। আর এনে এইরকম গরম গরম ঝাল করে খেতেও কিন্তু দারুণ লাগে। সে যাই হোক, মাছের মাথা, লেজা আর পেটি কিন্তু আমার খুব একটা ফেভারিট জিনিস। তোমাদের একটা মাছের কোন অংশ খেতে ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাও তো। আর ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে আর বলে বোঝানো যাবে না। জানি জানি ভেটকি মাছ মানেই কিন্তু পাতুরি কথাটা সবার আগে মাথায় আসে, কিন্তু কি করব, মাছটার সাইজটা ছিল খুবই ছোট, পুকুরের ঘরোয়া ভেটকি মাছ, সেই জন্য ছোট মাছ দেখেই এইরকম ঝোল করে খেতে ইচ্ছে হলো, যার জন্য খেয়েছিলাম। এই যা টুকুস করে আমটা কিন্তু পাতে পড়েই গেল। এইবার শুরু হবে আসল পর্ব, আমি আর দামাদামির আসল পর্ব। রমরমিয়ে চলছে আমের সিজন। আর আমের সিজন আছে, আর এই খাবারটা হবে না সেটা তো আর হয় না। আমার প্রিয় খাবার আম দুধ দিয়ে ভাত। তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। আর আমের সিজন এলে এই খাবারটা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইরকম পাকা আম আর একদম ক্ষীর দুধ দিয়ে ভাত খেতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। বাঙালির ঘরোয়া প্রত্যেক দিনের খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এই খাবারটা যদি না খাওয়া হয় তাহলে আর বাঙালি খাবারের মজাই পাওয়া যাবে না। তাহলে আম খেতে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।